টু আওয়ার চ্যানেল বেজবাবু পাঠশালা। দেখো, আমরা সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলায় ঘুমাতে যাওয়া অবধি আমাদের মনের ভাব কিছু প্রকাশ করতে গেলে আমরা কি ব্যবহার করি বলতো? আমরা ব্যবহার করি, বাক্য ব্যবহার করি। সকালবেলায় ঘুম থেকে উঠে তুমি ব্রাশ করলে, ব্রাশ করার পর তুমি মাকে বলছো, মা আমাকে ব্রেকফাস্ট দাও। এই যে তুমি যে মনের ভাবটা প্রকাশ করলে, কি দিয়ে প্রকাশ করলে? মায়ের কাছে একটা বাক্য ব্যবহার করলে, মা আমাকে ব্রেকফাস্ট দাও। তারপর ব্রেকফাস্ট খাওয়ার পর তুমি তোমার কিছু পড়াশোনার যাবতীয় কাজ সেরে নিয়ে তুমি বন্ধুকে ফোন করলে, কি রে আজকে স্কুলে যাবি? বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা কি করলে, যে কি রে আজকে স্কুলে যাবি? এই যে কি রে আজকে স্কুলে যাবি, এই যে তুমি প্রশ্ন করলে বন্ধুকে, মনের ভাব প্রকাশ করলে বন্ধুর কাছে। কি দিয়ে প্রকাশ করলে মনের ভাবটা? বাক্য দিয়ে প্রকাশ করলে। আবার উল্টা দিক থেকে বন্ধুর কাছ থেকে রিপ্লাই আসতে পারে, না রে আজকে আমি স্কুলে যাবো না, আজ আমার শরীর খারাপ লাগছে। বন্ধুও তার মনের ভাবটা কি দিয়ে প্রকাশ করলো? তার বাক্য দিয়ে প্রকাশ করলো। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মনে ভাব প্রকাশ করতে গেলে বাক্যটা খুবই জরুরি। উইথাউট সেন্টেন্স উই ক্যান নট এক্সপ্রেস আওয়ার ফিলিংস। আমাদের যে ফিলিংস, আমাদের যে মনের ইচ্ছা বা মনের কিছু কথা, সেটা আমরা প্রকাশ করতে পারবো না কি ছাড়া? সেন্টেন্স ছাড়া আমরা মনের ভাবটা প্রকাশ করতে পারবো না। সুতরাং একই রকম ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজেও আমরা যা কিছু যাবতীয় ব্যবহার করি, সেগুলো সমস্ত কিছু কিন্তু সেন্টেন্সের উপর নির্ভরশীল। তোমরা তোমাদের যাবতীয় যা বই রয়েছে, যে টেক্সট বুকগুলো তোমরা পড়ছো বা আরো যাবতীয় যা কিছু পড়ছো, সেগুলো সবকিছুতেই দেখবে সেন্টেন্স ব্যবহার করা হয়। একটা সেন্টেন্স ব্যবহার করে সেই বইটা বা যে কোনো গল্পের বই হোক বা যে কোনো টেক্সট বুক হোক, সেন্টেন্স ব্যবহার করে। সেন্টেন্স ব্যবহার করে সেই বইয়ের বা সেই গল্পের ভাবগুলোকে প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা হয় পাঠকদের সামনে। সুতরাং সেন্টেন্সটা এখানে খুব কিন্তু ফান্ডামেন্টাল, খুবই জরুরি। সুতরাং এই সেন্টেন্সটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, তাহলে আমরা সেন্টেন্স কি সেটা আগে খুব ভালোভাবে জেনে নিই। কারণ তুমি যদি ইংরেজি বলতে চাও বা তুমি যদি ইংরেজি লিখতে চাও, তাহলে কিন্তু তোমাকে সেন্টেন্স জানাটা খুবই জরুরি। এবং সেন্টেন্সের ব্যবহার জানার আগেও জরুরি সেন্টেন্স কি বা সেন্টেন্সের ডেফিনেশন কি, এইটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। সুতরাং আজকের ভিডিওতে আমরা কিন্তু ওই সেন্টেন্সের ডেফিনেশন সম্বন্ধে একটু আলোচনা করব, বা সেন্টেন্সের ডেফিনেশন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, বা আমরা যেগুলো এখনো পর্যন্ত সেন্টেন্সের ডেফিনেশন হিসেবে জানি, বা আমরা যেটা সেন্টেন্সের ডেফিনেশন হিসেবে ব্যবহার করি, সেটা কি আদৌ ঠিক ব্যবহার করছি না আমরা ভুল বলছি। আশা করব তোমাদের এই ভিডিওতে সেটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সেন্টেন্সের ডেফিনেশন এখন যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখবে আমরা পড়েছি যে সেন্টেন্সের ডেফিনেশন আমরা এরকম দেখবে, আমরা অনেকে বলে থাকি যে সেন্টেন্স মানেই হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। এ গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্স কি জানলেই আমরা বলে দিই কি সেন্টেন্স মানে হচ্ছে, সেন্টেন্স সেন্টেন্স তো কয়েকটা শব্দের সমষ্টি। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স is called sentence. Is called sentence. A group of words that makes a complete sense is called sentence. দেখো, সেন্টেন্স বলতেই বা যখন আমরা জিজ্ঞাসা করি যে সেন্টেন্স কি, তখনই একটা উত্তর আসে যে সেন্টেন্স হলো কয়েকটা শব্দের সমষ্টি। সেন্টেন্স হলো কয়েকটা শব্দের সমষ্টি। আমরা জানি যে কয়েকটা লেটার দিয়ে, কয়েকটা লেটার দিয়ে কি তৈরি হয়? কয়েকটা লেটার দিয়ে তৈরি হয় ওয়ার্ড। আবার এক বা একাধিক ওয়ার্ড দিয়ে তৈরি হয় সেন্টেন্স। লেটার কি তোমরা জিনিস জানো? 26টা ইংলিশ অ্যালফাবেটের লেটার আছে, সে লেটার দিয়ে তৈরি হয় ওয়ার্ড, আবার ওয়ার্ড দিয়ে তৈরি হয় সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের ডেফিনেশনে কিন্তু এই গ্রুপ অফ ওয়ার্ডস কথাটা আসে। এই ডেফিনেশনে যদি আমরা বলি বা লিখি, তাহলে এই জায়গায় দুটো ভুল দেখতে পাবো। প্রথম একটা ভুল রয়েছে এই গ্রুপ অফ ওয়ার্ডস, দ্বিতীয় একটা ভুল বা ত্রুটি রয়েছে কমপ্লিট সেন্স। এই দুটো জায়গায় ভুল রয়েছে। ভুলগুলো কিরকম ভাবে? স্যার, এই গ্রুপ অফ ওয়ার্ডস কথাটা তো ঠিকই বলা আছে, এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একদল শব্দই তো লাগে বাক্য তৈরি করতে গেলে। তাহলে এই জায়গাটা তো ঠিক আছে। দেখো, এখন যদি আমি তোমাকে কয়েকটা সেন্টেন্সের এক্সাম্পল দিই, তাহলে তোমার দেখো চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি বা তোমার স্যার যদি তোমাকে জিজ্ঞাসা করে, ডু ইউ
ইট ম্যাঙ্গো, ডু ইউ ইট ম্যাঙ্গো, তখন তুমি তার উত্তর হিসেবে দেবে ইয়েস স্যার। স্যারকে কি বলবে? ইয়েস। যদি স্যার তোমাকে জিজ্ঞাসা করে হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, তখন তুমি উত্তরে কি বলবে? ইয়েস। তাহলে দেখো, ডু ইউ ইট ম্যাঙ্গো তুমি উত্তর দিলে ইয়েস, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক তুমি উত্তর দিলে ইয়েস। জায়গাটাতে একটু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে যে স্যার বলছে তুমি কি আম খাও, তুমি বললে হ্যাঁ খাই। এই যে হ্যাঁ ওয়ার্ডটা দিয়ে তুমি দিলে, সেটাতে কি করলে? তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করলে। মনের ভাবটা প্রকাশ করতে গিয়ে তোমার কতগুলো শব্দ ব্যবহার করলে? তুমি তুমি তো একটা শব্দ ব্যবহার করলে, ইয়েস। ঠিক একই রকম, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? সেটা হ্যাঁ বা না বলতে গেলে তোমার কতগুলো ওয়ার্ড লাগবে মনের ভাব প্রকাশ করতে গেলে? এটাও তো একটা কমপ্লিট সেন্স যে ইয়েস, হ্যাঁ বা না হলে না। তাতে করে স্যারও বুঝতে পারলো যে তুমি করনি, এবং তুমি তোমার মনের ভাব প্রকাশ করলে যে হ্যাঁ আমি করেছি বা করিনি। তাহলে একটা মাত্র ওয়ার্ড দিয়েও কিন্তু কি করা যাচ্ছে? সেন্টেন্সকে কমপ্লিট করা যাচ্ছে। তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ড না বলে আমরা এই জায়গাটাতে ব্যবহার করতে পারি যে সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্সও হয়। মডার্ন গ্রামার কিন্তু সিঙ্গেল ওয়ার্ডেড এবং ভার্বলেস সেন্টেন্সও কিন্তু গ্রহণ করছে, একসেপ্ট করছে। সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্সও কিন্তু ব্যবহার করা যায় মডার্ন গ্রামারে, যেমন এটা একটা সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স। এই সমস্ত কিছু সিঙ্গেল ওয়ার্ডেড সেন্টেন্স তোমরা দেখবে কনভারসেশনের সময় ব্যবহার পাবে। কনভারসেশন, কোন কথোপকথনের সময়। যদি এখন ক্লাসে থাকতে থাকতে তোমার হঠাৎ করে টয়লেট পেয়েছে, তুমি কি বলবে? মে আই গো টু টয়লেট স্যার? তখন স্যার বলবে ইয়েস। তাহলে ইয়েস বলাতে তুমি কি করবে? টয়লেটে যাবে। তাহলে ইয়েস কথাটা দ্বারা স্যার মনের ভাব প্রকাশ করলে, এবং তোমারও আর কোনো কিছু জানার ইচ্ছে রইলো না, তুমি কি করলে? টয়লেটে চলে গেলে। তাহলে এই যে ইয়েস কথাটা যে বললো, এটা তো একটা সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের মধ্যে তো কোনো ভার্ব নেই, সুতরাং এটা তো একটা ভার্বলেস সেন্টেন্স। তাহলে মডার্ন গ্রামার বা আধুনিক গ্রামার কিন্তু এই সিঙ্গেল ওয়ার্ডের সেন্টেন্স এবং এই যে ভার্বলেস সেন্টেন্স এগুলো কিন্তু গ্রহণ করছে। সুতরাং আমরা এই জায়গাটাতে এই জিনিসটা অ্যাড করতে পারি, এই গ্রুপ অফ ওয়ার্ডের আগে আমরা বলতে পারি এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস। এই কথাটা আমরা ব্যবহার করে দিতে পারি সামনে। এ ওয়ার্ড, একটা মাত্র বাক্য দিয়ে, একটা মাত্র শব্দ দিয়ে কিন্তু সেন্টেন্স তৈরি করা যায়। তার উদাহরণ হচ্ছে এটা। এবার দেখো আরেকটা ভুল কোথায় আছে বললাম, আরেকটা ভুল আছে বললাম এখানে কমপ্লিট সেন্স। এই কমপ্লিট সেন্স এই জায়গাটায় একটু ভুল আছে। এটাকে যদি আমরা অন্যভাবে বলতে পারি, তাহলে সেন্টেন্সের ডেফিনেশনটা আরো ভালো হবে বা আরো ভালো গ্রহণযোগ্য হবে। কি রকম? কমপ্লিট সেন্স এই কথাটার অর্থ হলো যে সম্পূর্ণ। কমপ্লিট মানে কি? সম্পূর্ণ। আর সেন্স কথার মানে হচ্ছে অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। একাধিক বাক্য, সেন্টেন্স হলো একাধিক বাক্যের সমষ্টি যেটা কি করে? সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, আমি বলছি এই জায়গাটা একটু ভুল রয়েছে। কি রকম? যেমন ধরো আমি যদি বলি এ বয় ইজ প্লেইং ক্রিকেট, CRICKET, এই সেন্টেন্সটা হচ্ছে আমার কি সেন্টেন্স? কি সেন্টেন্স মানে এটা হচ্ছে আমার মূল বাক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একাধিক শব্দের সমষ্টি রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা এক একটা শব্দ, একাধিক পদের সমষ্টি রয়েছে। একাধিক পদ মিলে কি তৈরি করেছে? একটা সেন্টেন্স তৈরি করেছে, এবং এখানে একটা কমপ্লিট সেন্স রয়েছে, একটা সম্পূর্ণ অর্থ রয়েছে। একটি বালক ক্রিকেট খেলছে। দেখো এটাকে আমি আবার এরকম ভাবেও তো বলতে পারি, লিটল বয় ইজ প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড। বলতে পারি একটি ছোট্ট ছেলে মাঠে কি করছে? ক্রিকেট খেলছে। আমি কি করলাম? এই সেন্টেন্সের লেফট ব্রাঞ্চ এবং রাইট ব্রাঞ্চ দুদিকটাই বাড়িয়ে দিলাম। তাহলে দেখো সম্পূর্ণ অর্থ যদি এটাতেই প্রকাশ করে ফেলেছিল সেন্টেন্সটা, তাহলে এটাতে কি করলো? এটাতেও আরো সম্পূর্ণ অর্থ প্রকাশ করলো। আবার দেখো এ থিন মানে পাতলা, অ্যান্ড লিটিল বয় পাতলা এবং একটি ছোট্ট ছেলে, ইজ প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড বাই এ রিভার।
দেখো, যদি এই সেন্টেন্সে একটা কমপ্লিট সেন্স তৈরি করে ফেলেছিল, তাহলে এই সেন্টেন্সে দেখো এই লিটিল বয়, আমি এটাকে কি করলাম, এই লেফট ব্রাঞ্চটা বাড়ালাম, আবার এইদিকে রাইট ব্রাঞ্চ বাড়ালাম। এবার দেখো এখানে আরো বাড়িয়েছি, এ থিন অ্যান্ড লিটিল বয় ইজ প্লেইং ক্রিকেট ইন দ্য ফিল্ড বাই এ রিভার, নদীর পাশে একটা মাঠে কি করছে, ক্রিকেট খেলছে। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে আমাদের একটা কমপ্লিট সেন্স তৈরি করেছিল, দ্বিতীয় সেন্টেন্সে আরো একটা কমপ্লিট সেন্স তৈরি করলো, থার্ড সেন্টেন্সে আরো একটা কমপ্লিট সেন্স তৈরি করলো। তাহলে সেন্টেন্স কমপ্লিট বা সম্পূর্ণ সেন্স তৈরি করতে গেলে সেন্টেন্স কখনো নিজে কমপ্লিট হয় না, সেন্টেন্স কখনো নিজে কমপ্লিট হয় না। কমপ্লিট কথাটা আমরা ব্যবহার করতে পারি, কমপ্লিট মানে সেন্টেন্সটা তো ওখানে শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমরা কি বলি যে আমার কাজ কমপ্লিট, মানে কি তোমার কাজটা শেষ হয়ে গেছে। আমার রান্না করা কমপ্লিট, মানে কি তোমার রান্না করা শেষ হয়ে গেছে, তবেই তো তুমি কমপ্লিট ওয়ার্ডটা ব্যবহার করো। কিন্তু আমি যদি ডেফিনেশনে কমপ্লিট সেন্স, এই কমপ্লিট ওয়ার্ডটা যদি ব্যবহার করি, তাহলে আমার কিন্তু ঠিক যথাযথ হচ্ছে না ব্যাপারটা, কারণ সেন্টেন্স তো কমপ্লিট হচ্ছে না। সেন্টেন্স যদি কমপ্লিট হতো তাহলে প্রথমেই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যেত। এই সেন্টেন্সেই এই কি কি সেন্টেন্স যেটা আমি লিখেছি, এ বয় ইজ প্লেইং ক্রিকেট, এটা তো কি সেন্টেন্স, এটা তো মূল সেন্টেন্স, এখানেই তো তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যেত। তারপর তাহলে এই সেন্টেন্স গুলো জরুরি কোথায় ছিল, তাহলে সেন্টেন্স তো কমপ্লিট হচ্ছে না। সেন্টেন্সটা আমি কি করছি, লেফট ব্রাঞ্চ বা রাইট ব্রাঞ্চে বাড়াতে পারছি আমি সেন্টেন্সটাকে। তাহলে আমি বলতে চাইছি কমপ্লিট সেন্স এই কথাটা না ব্যবহার করে দ্যাট মেক্স এ ক্লিয়ার মিনিং, that makes a clear meaning is called sentence. আমি তাহলে সেন্টেন্সের নতুন ডেফিনেশন কি বলতে পারি, a word or a group of words that makes a clear meaning, একটা ক্লিয়ার মিনিং। ক্লিয়ার মিনিং মানে একটা একটা পরিষ্কার অর্থ প্রকাশ করা, পরিষ্কার অর্থ প্রকাশ করলে সেটাকে আমরা কি বলতে পারি, সেন্টেন্স বলতে পারি। কমপ্লিট কথাটাকে আমি একটু অ্যাভয়েড করি, কারণ সেন্টেন্স নিজে নিজে কমপ্লিট হতে পারছে না, তাহলে এটাই সেন্টেন্স হয়ে যাবে। আমি সেন্টেন্সকে বাড়াতেও পারি চাইলে, আমার মনের ভাব যেরকম প্রকাশ করতে চাইছি সেন্টেন্সও সেরকম ভাবে বাড়বে। তাহলে এই কমপ্লিট সেন্স কথাটাকে না ব্যবহার করে আমি বলছি ক্লিয়ার মিনিং কথাটা ব্যবহার করো সেন্টেন্সের ডেফিনেশন। তাহলে কি বলবো, হোয়াট ইজ সেন্টেন্স, তুমি বলবে এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ ক্লিয়ার মিনিং, যার একটা ক্লিয়ার মিনিং আছে সেটাকে আমরা কি বলবো, সেন্টেন্স বলবো। আশা করি তোমরা সেন্টেন্সের ডেফিনেশন কি ব্যবহার করবে সেটা বুঝতে পারলে। এবার দেখো, আমরা যদি ভাষা তত্ত্ব দেখতে চাই, বাংলা ব্যাকরণ বা সংস্কৃত ব্যাকরণে ভাষা তত্ত্ব, সে ভাষা তত্ত্বতে কিন্তু সেন্টেন্সের ডেফিনেশন হিসেবে তিনটা শর্তের কথা বলেছে। সেন্টেন্সের যে ডেফিনেশন, সেই সেন্টেন্সের ডেফিনেশনে তিনটে শর্তের কথা বলা হয়েছে। এই জিনিসটা একটু জেনে নিই যে সেন্টেন্সের ডেফিনেশন হিসেবে ভাষা তত্ত্বতে তিনটা শর্তের কথা বলা হয়েছে, তিনটা শর্ত কথা বলা হয়েছে। কি কি? প্রথম কথাটা হচ্ছে আকাঙ্ক্ষা, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে যোগ্যতা, তৃতীয়টা কি, তৃতীয়টা হচ্ছে আসক্তি। আসক্তি অবশ্যই আকাঙ্ক্ষা, যোগ্যতা আর আসক্তি, এই তিনটে শর্তের কথা কিন্তু ভাষা তত্ত্বতে বলা হয়েছে। এই তিনটে শর্ত যদি একটা সেন্টেন্স বা বাক্য মেনে চলে তবেই সেটাকে আমরা বাক্য বলতে পারি, নচেত কিন্তু সেটা কোনো বাক্য নয়। কিরকম স্যার বলুন তো এই জিনিসগুলো কি? আকাঙ্ক্ষা জিনিসটা কি? ধর আমি বলছি দা ডগ ইজ, দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম, কুকুরটি হয়। কুকুরটি হয় বলার পর কথাটা ছেড়ে দিলাম। তাহলে কুকুরটি হয় বলার পর যদি কথাটা ছেড়ে দিই, বা আমি হই বলার পর যদি কথাটা ছেড়ে দিই, তাহলে দেখো সামনে যে শুনছে, তোমরা যারা শুনছো কথাটা, তোমরা যারা শ্রোতা, শ্রোতার মনের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে, শ্রোতার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে যে কুকুরটা কি বা আমি কে, এটা জানার জন্য একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। তাহলে এইরকম ভাবে কিন্তু তুমি সেন্টেন্স ইনকমপ্লিট ভাবে ছেড়ে দিতে পারো না, দ্য ডগ ইজ বলে ছেড়ে দিতে পারো না, তাহলে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়ে যাচ্ছে। আকাঙ্ক্ষাকে তোমাকে কমপ্লিট করতে হবে। আমি যদি বলি দ্য ডগ ইজ সিঙ্গিং এ সং, কুকুরটি একটি গান করছে, দ্য ডগ ইজ সিঙ্গিং এ সং, কুকুরটি একটি গান করছে। তুমি এখন কুকুরটা একটা গান করছে বলে তুমি এখন বলবে ধর কুকুর আবার গান করতে পারে নাকি? অবশ্যই পারে না কুকুর। তাহলে কুকুর গান করতে যখন পারে না, মানে সেন্টেন্সের এখানে কি নেই, কোনো যোগ্যতা তৈরি হলো না সেন্টেন্সে। সেন্টেন্সটা কোনো একটা বেসলেস সেন্টেন্স, এটা একটা ভিত্তিহীন বাক্য।
যে বাক্যটা বাস্তবে এর কোনো কি নেই, মিল নেই। আমি যদি বলি গরু আকাশে ওড়ে, তুমি বলবে দূর খেপে টেপে গেলেন নাকি, গরু আবার আকাশে উঠতে পারে নাকি? অবশ্যই পারে না। গরু আকাশে উঠতে পারে না মানে এটা কি, এটা হচ্ছে একটা বাক্য নয়, এটাকে আমরা বাক্য বলতে পারি না। কারণ বাক্যের যে তিনটা শর্তের মধ্যে দ্বিতীয় যে শর্তটা যোগ্যতা, সেই যোগ্যতাটা মেনটেন করতে পারছে না। কি করে স্যার মেনটেন করতে পারছে না? কারণ আমরা জানি গরু আকাশে উঠতে পারে না, তাই এইটা বাক্য হবার কোনো যোগ্য নয়। আবার আমি যদি এটাকে বলি দ্য ডগ এ সং সিঙ্গিং ইজ, দ্য ডগ এ সং সিঙ্গিং ইজ। দেখো কথাগুলো কেমন একটা এলোমেলো হয়ে গেল। দ্য ডগ এ সং সিঙ্গিং ইজ, পদগুলো ঠিকঠাক মিল নেই, মেলবন্ধন নেই পদগুলোর মধ্যে। তাহলে কি হলো, পদগুলোর মধ্যে ঠিক যেহেতু মেলবন্ধন নেই, তাহলে এটার মধ্যে কি হলো না, আসক্তি নেই। আসক্তি কথাটার মানে হচ্ছে পদ সংস্থান রীতি, পদগুলো ঠিকঠাক ভাবে তাদের অবস্থানটা মেনটেন করতে পারেনি। তার মানে সেন্টেন্সের মধ্যে কি রয়েছে, একটা আসক্তির অভাব রয়েছে। সেন্টেন্সের মধ্যে কি রয়েছে, আসক্তির অভাব রয়েছে। সুতরাং আমরা এটাকে সেন্টেন্স বলতে পারবো না। তাহলে সেন্টেন্সকে আমরা ইনকমপ্লিট ভাবে ছেড়ে দিতে পারবো না, দ্য ডগ ইজ বলে ছেড়ে দিতে পারবো না। তাহলে কি হয়ে যাবে, আকাঙ্ক্ষার অভাব থাকবে। দ্য ডগ ইজ সিঙ্গিং এ সং বলতে পারবো না, কারণ এটা কোনো বেসলেস সেন্টেন্স, এর কোনো ভিত্তি নেই, কুকুর গান করতে পারে না, তার মানে সেন্টেন্সের যোগ্যতা নেই। আবার সেন্টেন্সটাকে এলোমেলো ভাবে আমরা বলতে পারবো না, তার মানে কি সেন্টেন্সের আসক্তির অভাব আছে। ধরো আমি যদি এরকম কথাটা বলি, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি কি করছে, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। এই ক্ষেত্রে আমরা এটা কি বলতে পারি, এটা একটা সেন্টেন্স বলতে পারি। কারণ এখানে দেখো আকাঙ্ক্ষা, যে শুনছে তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা জন্মাচ্ছে না, কারণ বুঝতে পারছি কুকুরটি ঘেউ ঘেউ করছে। এটার মধ্যে যোগ্যতা রয়েছে, আমরা জানি কুকুর ঘেউ ঘেউ করে, যোগ্যতা রয়েছে দ্য ডগ ইজ বার্কিং, কুকুর ঘেউ ঘেউ করে। আবার দেখো আসক্তি রয়েছে সেন্টেন্সের মধ্যে, দ্য ডগ ইজ বার্কিং, মানে পদগুলো ঠিকঠাক ভাবে তাদের জায়গাতেই বসেছে, মেনটেন করে বসেছে, আগে পরে কেউ বসেনি। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে। তাহলে এই সেন্টেন্সে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই তিনটে শর্তই কি করা হয়েছে, ফলো করা হয়েছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই জিনিসটাকে আমরা সেন্টেন্স বলতে পারি। তাহলে যে সেন্টেন্সে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি এই তিনটে যে শর্ত, সে শর্ত ফলো করে, এটাকে আমরা কি বলতে পারি, সেন্টেন্স বলতে পারি। তোমরা এরকম ভাবে বাংলাতেও বলতে পারো। যেমন ধরো যদি বলি রাম বনে, রাম বনে বলে যদি ছেড়ে দিই, রাম বনে কি হয়েছে, রাম বনে কি করে, রাম বনে বিড়ি খেতে যায়, না রাম বনে চুরি করতে যায়, না রাম বনে ফুল পাড়তে যায়, না ফল পাড়তে যায়। এই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে, একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। সে আকাঙ্ক্ষা রাখা চলবে না, কারণ আকাঙ্ক্ষা থেকে গেলে সেটাকে কি বলতে পারিনি, আমরা বাক্য বলতে পারি। রাম বনে ফুল পাড়ে, দেখো এটাকে একটা আমরা সেন্টেন্স বলতে পারি, রাম বনে ফুল পাড়ে। এতে করে শ্রোতার মধ্যে আকাঙ্ক্ষা পরিতৃপ্তি পেল। যোগ্যতা, সেন্টেন্সের যোগ্যতা আছে, কারণ বলে ফুল পাড়া যায়। আসক্তি আছে, সেন্টেন্সের মধ্যে আসক্তি রয়েছে, কারণ পদগুলো দেখো ঠিকঠাক ভাবে বসেছে। রাম পাড়ে বন ফুলে এরকম কিছু কিন্তু নেই, রাম বনে ফুল পাড়ে, দেখো বেশ শুনতে বেশ ভালোই লাগছে, পদগুলো ঠিক পাশাপাশি বসেছে। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারি, সেন্টেন্স বলতে পারি। আশা করবো তোমরা সেন্টেন্স কি এবং সেন্টেন্সের ডেফিনেশন এবং সেন্টেন্সকে কখন আমরা সেন্টেন্স বলতে পারবো, এই পুরো যে ক্লিয়ার কনসেপ্টটা, এটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এই ভিডিওটা ঠিকঠাক ভাবে বুঝতে পেরেছো, আশা করবো ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে এবং ভিডিওটা একটু লাইক এবং কমেন্ট করে দিও অবশ্যই, যদি তোমাদের ভালো লেগে থাকে। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, এবং আমরা নেক্সট ভিডিওতে সেন্টেন্সের আরো বাকি যে টাইপ গুলো রয়েছে, সেন্টেন্স কত ধরনের হয়, সেন্টেন্সের অংশ কি কি রয়েছে, সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, এই সমস্ত কিছুটা আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে।